আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে একটি হেল্পফুল ভিডিও বানাতে চাচ্ছি। কেমন হেল্পফুল ভিডিও? এই যে পাশে দেখতে পাচ্ছেন যে এই মেয়েটি, যারা আমাদের ভিউয়ার্স যারা আকুরা আছে, যারা মেয়ে মানুষ যারা আছে আমার এই চ্যানেলে, তাদের অনেক উপকৃত হবে। কেননা তাদের এই যে মুখে অনেক প্রকার দাগ, ব্রণ, মেস্তা অনেক দাগ থাকে, তো সেই দাগগুলো এরকম তুড়ি মেরে গায়েব করে দিতে পারবেন খুব অনায়াসে আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই। তো সেটাই আজকে মূলত শেখাবো। যারা আমাদের আকুরা আছে অবশ্যই চ্যানেলটিকে, নতুন যারা এসেছেন চ্যানেলটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এইরকম হেল্পফুল ভিডিও আসতেই থাকে চ্যানেলে। তো আপনারা কী করবেন, পুরো ভিডিওটি দেখুন। তা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এই রকম দাগগুলো কীভাবে রিমুভ করে দেওয়া যায়। তো মজার ব্যাপারটি কী হচ্ছে জানেন? মজার ব্যাপার এটাই যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনার ফোনে কোনো ইন্টারনেট কানেকশন না থাকলেও এই কাজটি অনায়াসেই করতে পারবেন। তো সেটাই আমি এবার আপনাদের সামনে শেখাবো। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। আপনারা দেখছেন FARHAN360 ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি ফারহান। তো বন্ধুরা, তো ভিডিওটি আজকে শুরু করছি। শুরুতে চলে যাবো গুগল প্লে স্টোরে। এখান থেকে সার্চ বারে সার্চ করবো স্ন্যাপসিড, এই যে অ্যাপ্লিকেশনটা, এটা দেখে নিন ভালো করে লোগো। তারপরে এটা আমরা ইনস্টল করে রেখেছি, আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করছি। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তারপর এখান থেকে প্লাস যে বাটন আসছে, প্লাস বাটন আমরা টাচ করব। তারপর গ্যালারি থেকে যেই ছবিটা আপনারা মুখের কালো দাগ, ব্রণ, মেস্তা যেগুলো কালো দাগ হয় মুখের, সেগুলো দূর করবেন। তো সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করছি। তার নিচে ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখান থেকে টুলস নামে একটা অপশান আছে। তো টুলসে টাচ করবো। এখান থেকে লেন্স ব্লার, এই যে লেন্স ব্লার, এইটাতে আবার টাচ করব। তারপর আমরা কি করব, এই যে এই ছবিটাতে টাচ করে এরকম করে নিচের দিকে আসবো। এখান থেকে দেখুন ট্রানজ্যাকশনটা আমরা এই দিকে বাঁয়ে স্ক্রল ডাউন করে এটাকে আমরা শূন্য করে নেব। তারপর আবার নিচে এরকম করে ফোনটা ধরে তারপর এটার আপনারা শূন্য করে নেবেন। তার উপরে যে ব্লার অপশানটা থাকলে এটা আপনারা মন মতন কম বেশি করে নিতে পারেন। আমি এরকম রাখলাম। তারপরে আমি এই যে ব্লারটা আমি যেটা সরাচ্ছি, এটা এক কোণায় রেখে দেবেন। আমি ধরে নিই এই কোণায় রাখলাম, এই কোণায় আমার কোনো কাজ নেই, তো আমি এই কোণায় রাখলাম। তো এই কোণায় রাখার পরে আমি এখান থেকে টিক মার্কে টাচ করব। তো আমার টিক মার্কে টাচ করে দিলাম। এখান থেকে আমি উপরে যে এডিটের মতো অপশান, এই যে এডিট লেখা আছে, তো আমরা এটাতে টাচ করে এখান থেকে ভিউ এডিটস লেখা আছে, এখানে টাচ করব। তারপর লেন্স ব্লারের যে অপশানটা, এখান থেকে এটা শো করছে। তারপর লেন্স ব্লারের পরে আমার টাচ করব। মাঝেরটা যে ব্রাশ আইকন আছে, ব্রাশ আইকনে আমরা টাচ করব। আমি ছবিটা হালকা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখান থেকে যে ব্রণের দাগগুলো দেখা যাচ্ছে, আমরা এখান থেকে হালকা করে এটা এভাবে চালিয়ে দেব। আস্তে আস্তে করে চালিয়ে দিচ্ছি। দেখুন ব্রণের দাগগুলো যেগুলো আছে মুখের স্ক্রিনের দাগ, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। যদি একটু ভালোভাবে এরকম করে একটু ধৈর্য সহকারে যদি করি, তাহলে আপনারা দেখতে পারেন যে সকল দাগ আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা ওটা ধৈর্য সহকারে করে নেবেন। তো দেখুন আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে, আপনারা সেটা নিজেই পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। তারপরে এটা সেভ করবেন কীভাবে, যে টিক মার্কে টাচ করুন। এখান থেকে টিক মার্কে টাচ হয়ে গেলে এখান থেকে উপরে এটাতে টাচ করে বেরিয়ে আসুন। তারপর নিচের দিকে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে টাচ করে এটা সেভ করে নিন। আপনার গ্যালারিতে এটা চলে গেল। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে কি করবেন, ভিডিওটি বিশাল বড় একটা লাইক করে দিন, আর বন্ধু বান্ধবদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে কিছু তারাও জানতে পারুক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পিস আউট।